জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে যে দ্বন্দ্ব, সেই বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে তা দলগুলো মেনে নেবে এমনটা মনে করছে অন্তর্বর্তী সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপদেষ্টা বলছেন, রাজনৈতিক দলগুলো যতই পাল্টাপাল্টি হুমকি দিক, শেষ পর্যন্ত নির্বাচনের স্বার্থে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে তা তারা মেনে নেবেন, এমনটা আশা প্রকাশ করছেন অন্তর্বর্তী সরকার। আপনিও কি তাই মনে করেন? বর্তমান প্রেক্ষাপটে সরকার যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত দলগুলো মানতে বাধ্য, নাকি তাদের কাছে আসলে অন্য কোনো বিকল্প পথ আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সরাসরি কথায় যাই যে আমরা ঠিক কথাটা কোন সময় বলছি। আজ হচ্ছে নভেম্বরের 11 তারিখ। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিছুদিন আগে উচ্চ পর্যায়ের অনেকের সাথে বৈঠকে জানালেন যে 15ই নভেম্বরের মধ্যে উনি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি দেখতে চান। আমাদের নির্বাচন কমিশন সরকারের চিঠির পরে পরিষ্কার করে বলেছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। আমরা বলেছিলাম পারলে তফসিল ঘোষণা আর একটু আগায় নিয়ে আসা হোক, তো সেটা আমি বাদ দিলাম। তাহলে প্রধান কোনটা কাজ? নির্বাচন প্রধান কাজ। আজ থেকে 3-4 মাস আগের আলোচনা আর এখনকার 11ই নভেম্বরের আলোচনা এক না। সুতরাং এখন আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে এই সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সুতরাং আমি মনে করি যে সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা এইখানে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে। বরঞ্চ একেবারে এবার আমি ফিরে যাই 24 সালের শুরুর কথা। আমি প্রধান উপদেষ্টার কথাই যদি ফিরে যাই, আমাদের সাথে একাধিক বৈঠকে, পরে পত্রিকাতে উনি সাক্ষাৎকারে এবং টেলিভিশন এবং মিডিয়াতে উনি বলেছিলেন ঐক্যমত্য মানে যতটুকু সব দল শতভাগ একমত হবে সেটা ধরা হবে, আর যেসব বিষয়ে 19-20 আছে চেষ্টা করা হবে ঐক্যমত্য হওয়া। তো উনি ওনার ওই কথাটা ঠিক রাখার পরে আমার মনে হয় এখন আমাদের সামনে একটাই পথ আছে, নির্বাচনের সুনির্দিষ্ট জায়গায় যাওয়া, আর যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেটা যাতে, যেগুলো আমরা আগেও বলে আসছি এখনও বলি, যে সরকার বলতে পারে যে আমি নির্বাহী আদেশে আমি এখন এইগুলো বাস্তবায়ন করতে পারি, ইতিমধ্যে এইগুলো করেছি বা আমি এই সময়ের মধ্যে করব। আর সংবিধান সংশোধনের সাথে যেগুলো জড়িত, ইতিমধ্যে ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় যে আলোচনাগুলো হয়েছে তাতে কিন্তু রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার ব্যক্ত করেছে, জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত হয়ে গেছে। সুতরাং এখন গণভোট, সময়, নানা বিষয় নিয়ে যে বিতর্ক আছে, এই বিতর্কের মধ্যে সরকারের ঢোকা উচিত না। বরঞ্চ বলা উচিত যে আমি আশা করব আগামী এই নির্বাচনের পরে নির্বাচিত সংসদ যে যে কাজ করেছে কোনোটা মানে কালক্ষেপণ না করে সেগুলো বাস্তবায়ন করবে, যে যেটা অঙ্গীকার করেছে যার যার অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে। এবং যদি বাস্তবায়ন না করে সে জনগণের উদ্দেশ্যে বরঞ্চ একটা আইডিয়া রেখে যেতে পারে যে জনগণ আপনারা এ ব্যাপারে পাহারাদারের ভূমিকা পালন করে এটা করবেন, এইটা আর্জ। এর বেশি অন্য কিছু যদি এখন করতে চায়, আজকে আপনি খবরে যেগুলো দেখালেন বা যা বাস্তবতা দেখছি, তাতে অন্য কিছু করতে যাওয়া মানে হচ্ছে আমরা যে গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে নির্বাচনের কথাটা বলছি সেটাই একটা সংকটে পড়বে। এবং এই কথা পরিষ্কার করে আমাদের দিক থেকে, বামপন্থী দিক থেকে অনেকদিন ধরে বলে আসছি যে যদি এইবার এই নির্ধারিত সময়ে নির্বাচন না হয় এবং সংকটে পড়ে, তাহলে আমরা দীর্ঘমেয়াদী একটা অগণতান্ত্রিক শাসনে পড়ে যেতে পারি। এবং ভূরাজনৈতিক কারণে আমরা কিন্তু এখন নানা ধরনের সংকটের মধ্যে আছি। অভ্যন্তরীণ অর্থনীতির সংকট সহ অন্যটা আমি আলোচনা নাই বা এখন করলাম। সেই সংকট আমাদের দেশকে একটা বড় ধরনের অগণতান্ত্রিক শাসনে ফেলে দেবে। সুতরাং আমার প্রত্যাশা থাকবে সরকার এ ব্যাপারে সর্বশেষ দায়িত্বশীল আচরণ মানে হচ্ছে এটাই। আমি খালি দায়িত্বশীল আচরণ করবে বলে শেষ করতে চাই না, তার কাছ থেকে আমরা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কার্যক্রম কি এবং সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছে যদি তার কোনো বক্তব্য থাকে সেটাই বলতে পারে। অন্য কে কি বললো এটাকে রাজনৈতিকভাবে বলবে। আমাদেরও 14 তারিখে একটা সমাবেশ আছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকে আমাদের কথা বলবো। বিএনপি বলেছে, এমনি নর্মালি আমরা বলছি। তো এখন এই সব কথা শুনে আবার নতুন করে একটা ঐক্য করে কিছু করার সময় আমাদের হাতে নেই এবং এটা এখন অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি।